নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত একদম। আপনি ওয়েস্টবোর্ড দিয়ে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভ দিতে হবে। বিএসএস, বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে, এটা হাসিনার আমলে গত 15 বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল। আমি ইউনিয়নের লিডার, আমার মেয়েটার কোনো কোথাও চাকরি হচ্ছে না, আমি ওইখানে ঢুকাই দিলাম। আমি আমার ইউনিয়নের লিডার, আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না, আমি তাকে ওইখানে ইয়ে করলাম। আমার মনে হয় এই সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজের আন্ডারে দেখা উচিত যে গত 15 বছর ওইখানে কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা, যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশনটা। আমি এমন একটা লোককে আমি একটা কি পজিশনে দিলাম, দেখা গেল যে ওই প্রতিষ্ঠান ও একটা ভালো রিপোর্ট করতে পারে না, সে একটা প্রাইম মিনিস্টারকে কভার করতে পারে না, একটা মন্ত্রীকে কভার করতে গিয়ে 30টা ভুল করে। আমি তাকে কেন নিব? আমি এবং ট্যাক্স পেয়ারের, আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। ইউনিয়ন লিডার, সে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওইখানে ঢুকাইছে। এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়ম ভাবে, এমন না যে তাকে আরবিটারিলি তার চাকরিটা খাওয়া উচিত। নিয়মতান্ত্রিক ভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত, কতজনকে এরকম দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আসা উচিত। কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে মানে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না। আর বেতারটা সত্যিকার অর্থে, বেতার এখন যেই টেকনোলজিতে আছে, অবসোলেট টেকনোলজি। আপনি যদি আমেরিকায় যান, বেতার যেই কাজটা ওরা 500 জনকে নিয়ে করছে, 500 ইঞ্জিনিয়ার বা 1000 লোকরে, সেই কাজটাই আমেরিকায় 20 জন করছে। এটা তো আনবিলিভেবল যে টেকনোলজি যেই জায়গায় গিয়েছে, ঠিক না? এখন এই লোকগুলো কিন্তু আপনি বলতে পারেন না যে না আপনাদের চাকরির দরকার নাই, তো এখন তাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ কিভাবে করব, সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের যে মিনিস্ট্রি এটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবা উচিত। বেতারের সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ বাইরে, বেতারের যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পডকাস্ট হচ্ছে, একটা বড় সাহিত্য নিয়ে 3 ঘন্টার পডকাস্ট, তার হয়তো বা আপনি আধা ঘন্টাটা আপনি ইয়েতে দিলেন, কি জন্য আপনি বেতারের নিউজ আনলেন বা একটা প্রোগ্রামে আনলেন, আর বাকিটা আপনি অনলাইনে দিয়ে দিলেন, ইউটিউবে দিলেন। তো বেতার তো এইটা, এই কাজগুলো তো করতে হবে। আমি যে লোকগুলো আছে তাকে তো আমার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। কত কত ওরা মানে জনবান্ধব অনেক, যে কাজটা প্রাইভেট টিভি করবে না, যে কাজটা প্রাইভেট নিউজ পেপার করবে না, সেই কাজগুলো তো তাদের করা উচিত। এই যে কালকে আপনি দেখেন শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী হলো, হ্যাঁ, উনি আমাদের খুব বড় একজন অ্যাসেট, আমাদের মানে ফোক সঙ্গীতের উনি একজন বড় একজন মানে বিশাল মাপের একজন ব্যক্তিত্ব। তো তাকে নিয়ে তো আমরা কেউ একটা লেখা লিখছি না। এই কাজগুলো বিদেশে যারা করে ওইখানেও আছে, এই কাজগুলো সরকারি মিডিয়াগুলো এই হাইলাইট গুলো করে। তার উপরে বেতার 2 ঘন্টার একটা প্রোগ্রাম, এটা অনলাইনে দিয়ে দিল, যার ইন্টারেস্ট আছে। না আপনি স্কটল্যান্ডে বসে একজন হয়তো বা শাহ আব্দুল করিমের সম্পর্কে একটু জানতে চাইল, বাংলায় সিলেটি একজন স্কটল্যান্ডে বসে আছে, সে ওই পডকাস্টটা সে তার হোটেলে বসে আছে, তার রেস্টুরেন্টে বসে আছে, সে 2-3 ঘন্টা এটা শুনলো। তো আমাদের এই জিনিসগুলো তো দরকার। মানে মিডিয়া কমিশন যেটা ন্যাশনাল একটা ব্রডকাস্ট একটা কোম্পানির মতো করতে বলছে, আমার মনে হয় এটা খারাপ কিছু না, বাট কারোর জন্য জব না যায়, কেউ যেন বলতে না হয় জব তাদেরই যাওয়া উচিত যারা সত্যিকার অর্থে জবটা মা বাবা চাচাদেরকে ধরে পেয়েছেন। এটা সরকারি চাকরি এমন না যে আপনি খালি নেপোটিজম করে করে আমি দিব। আমি নিজে নিয়েছি হচ্ছে উত্তরায় পূর্বাচলে প্লট, ছেলেকে দিলাম হচ্ছে সোনালী ব্যাংকে চাকরি, মেয়েকে দিলাম আমি ইয়েতে চাকরি, কি জন্য বিএসএস এ চাকরি। এগুলো তো হইতে পারে না। আপনি একটা সরকারি জিনিসপত্র কি আমি একটা বড় একটা লিডার হয়েছি তাই বলে আমি সবাইকে সবকিছু কি আমি অধিকার এইভাবে আমি কি নেপোটিজম করে সবকিছু নিব নাকি? এই কাজটা আমাদের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে নো ওয়েস্টবোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত একদম। আপনি
ওয়েস্ট করবে এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভও দিতে হবে।